বেলুড় মঠের মহারাজ পূজনীয় ভূতেশানন্দজির কাছে শোনা একটি মজার ঘটনা বলছি। মকর সংক্রান্তি উপলক্ষে জনৈক সন্ন্যাসী গঙ্গাসাগরে গিয়েছেন। সাগর তীরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মধ্যে মধ্যে কিছু ব্রাহ্মণ গরু নিয়ে বসে আছে। বৈতরণী নদী পার হওয়ার জন্য গোদান করতে হবে। এক ব্রাহ্মণ এই সন্ন্যাসী মহারাজকে ধরে বসলেন। আপনাকে গোদান করতে হবে। এ পুণ্যলগ্নে গঙ্গাসাগরে গোদান করলে স্বর্গে যেতে পারবেন। মহারাজ হেসে বললেন, অন্য ভক্তরা আছে, তাদের কাছে যাও। কিন্তু ব্রাহ্মণ নাছোড়, যেন মহারাজকে বৈতরণী নদী পার না করিয়ে তিনি শান্তি পাবেন না। মহারাজকে তিনি অনবরত বলে যেতে লাগলেন, গোদান করুন, আপনার স্বর্গে যাওয়া কেউ আটকাতে পারবে না। এ সুযোগ হাতছাড়া করবেন না। সন্ন্যাসী তাকে বারবার নিরস্ত করার পরেও যখন তিনি শুনলেন না, তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে কি কি করতে হবে? ব্রাহ্মণ বললেন, 5 শিকে পয়সা দিতে হবে। আপনি গরুর লেজ ধরবেন, আমি মন্ত্র বলবো। আপনি নিশ্চিন্তে বৈতরণী পার হয়ে স্বর্গে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মহারাজ উপস্থিত এক ভক্তের উদ্দেশ্যে বললেন, দাও তো একে 5 শিকে পয়সা। ব্রাহ্মণকে 5 শিকে পয়সা দেওয়া হলো। পয়সা পেয়ে ব্রাহ্মণ মহারাজের উদ্দেশ্যে বললেন, এখন আপনি এ গরুর মালিক হলেন। এবার লেজ ধরুন, আমি মন্ত্র বলা শুরু করছি, আপনিও বলবেন। তখন মহারাজ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বললেন, সবাই শুনলে আমি এই গরুর মালিক, এই গরুটাকে আমি দান করব না। এই বলে মহারাজ গরু টেনে নিয়ে চললেন। পিছন থেকে ব্রাহ্মণের চিৎকার শোনা যাচ্ছে, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি পয়সা ফেরত নিন, আমার দরকার নেই। এই ছোট্ট মজার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।